দেখুন, দুটো ক্ষুদিলঙ্কা, একটা ফুরফুরা শিফটে ক্ষুদিলঙ্কা দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটা আমার ভাইপো। একটা প্রতাপপুর শরীফ থেকে একটা ক্ষুদিলঙ্কা, দুটো লঙ্কা খুব কঠিন জিনিস। ঠেকালি সোনা, ঠেকালি সোনা যদি ঠিক মতন দাঁড়ায়, হ্যাঁ আপামার জাতি যে ভালোবাসে, কি বুঝলেন, তাদের যে লক্ষ্য একটা আছে, জানে এরা সমাজের কাজ করে, মানুষের কাজ করে, এদের কাছে কোনো হতে দেখেন ভাগাভাগি নেই, বিভেদ নেই, কি বুঝলেন, এরা সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। অতএব আপামার জাতি যে ভালোবেসে থাকে, নিশ্চয়ই আশা করি বাংলার মানুষ ইনাদের ঘরে জিতাবেন। অতএব জোটকে মেনে নেবেন, এটা আমরা আশা করি। আমি তাহলে আপনার বক্তব্য অনুযায়ী কি আপনি আপনার জামাতাকে ভোটের ময়দানে নামানেন নাকি? দেখুন, দশের কাজের জন্য, দেশের কাজের জন্য, সমাজের কাজের জন্য আমি জোটের পক্ষে বলবো, কি বুঝলেন, আগেও বলেছি, এখনো বলছি, কি বুঝলেন, মানুষকে ভালো যুক্তি দেবো, কি বুঝলেন, আমরা মানুষকে ভালো যুক্তি দেবো, একসঙ্গে লড়ুন, আসুন, কি বুঝলেন। আরো দলমত আছে, তারা যে সমাজের জন্য আসে, দেশের জন্য আসে, আসুক না, খালি আমার জামাতা বলে কেন, আরো দলমত আছে তো। আমি দেখবো মানুষের উন্নয়ন, মানুষের কর্ম দেখবো, শিল্প দেবো, চাকরি দেখবো, এইটাকে ভালোবাসি। আমাকে টাকাতে কেনা যাবে না, অর্থতে কেনা যাবে না, কি বুঝলেন, লাল গাড়ি, হ্যাঁ, আর সিকিউরিটি ফোর্স, কি বুঝলেন, দিয়ে ও বেজিয়ে যে চারিদিকে ঘুরে, ওসব লোক দিয়ে কি হবে না, ও ফালতু বেকার ছেড়ে দেন, একজনকে দিয়ে রেখেছে যাতে তাকে মানুষের ভোটটা ঘোরাবার জন্যে। এ তো দেখছেন আপনারা, না দেখতে পাচ্ছেন না, ওতে কাজ হবে না। আমরা লাল বাতি আর গাড়ি আর সিকিউরিটি ফোর্স লিবার, ওসব লুবি আমাদের নয়। অনেকে বলছে বিজেপি থেকে টাকা নিয়ে আপনার জামাই দল করছে। ওটা অনেক কিছু বলে, আগেও আইএসএফ কে বলেছে, কি বুঝলেন, এখনো বলবে, আপনার মানে জনতা উন্নয়ন পরে তাকেও বলবে, আমার জামাইকেও বলবে। হ্যাঁ, এটা হচ্ছে সে দেখেন, এই তৃণমূলের, হ্যাঁ নেতাদের এটা কালচার, কি বুঝলেন, ও কালচার আজ কাজ করবে না, চিড়ে ভিজবে না, কি বুঝলেন, ওতে আর মজা নেই, বলে কিছু হবে না। আর মসজিদ আর মন্দির, মসজিদ মন্দির করে আর চিড়ে ভিজছে না তো, কি বুঝলেন, ড্যামেজ হয়ে যাচ্ছে তো, কি বুঝলেন। আর বিজেপি করে ওই ওই ভয় দেখে ও ড্যামেজ হয়ে গেল, ও তো কিছু হবে না। এইবারে মমতা লেগেছে, হ্যাঁ হাঁড়ি দেবো, কলসি দেবো, আলু দেবো, বেগুন দেবো, চাল দেবো, হ্যাঁ ঘর দেবো, এই আপনার এই আপনার লক্ষ্মী ভাণ্ডার দেবো, হ্যাঁ ভাতা দেবো, এখানে ভাতা দেবো করে। ই তো কত ভাতা দেবেন, গরিবরা এটা চাইছে না, ফেলে দিয়ে চাইছে না, বুঝে ফেলেছে তারা যে লাইফটা বরবাদ হয়ে গেল আমাদের। হ্যাঁ, একটা ইমামের ভাতা কত, ছা 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 2000 টাকা, হ্যাঁ লজ্জা করে না, একটা ইমাম ভাতা 2000 টাকা। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করি যে বামফ্রন্ট সরকার এবং জনতা পার্টি, মানে জাতীয় পার্টি যদি আসে, আইএসএফ যে আসে, ইনশাল্লাহ আমি যে বেঁচে থাকি, কি বুঝলেন, 6000 টাকা করে ভাতা দিতে হবে, এইটা আমার মানে দাবি। এবং ভাতা নয়, ওই ভাতা নয়, সম্মান দিতে হবে, 6000 টাকা করে ইমামদের সম্মান দিতে হবে। ভিক্ষা নাই, ভাতা খেতে চাইনি, ভাতা দিতে চাইনি। আপনি ইমামদের ঘরে, আর যদি ক্ষমতায় বামপন্থী আসে, কি বুঝলেন, আইএসএফ আসেন, জাতীয় উন্নয়ন পার্টি আসে, আমার এই কথা থাকবে, 6000 টাকা করে সম্মান প্রত্যেকের ইমামদের ঘরে দিতে হবে। এই বক্তব্য আমার থাকবে ইনশাল্লাহ। আমার একটা বক্তব্য থাকবে, চাকরি আমাকে দিতে হবে, এই চাকরি থেকে কিন্তু পিছনে হবে, চাকরিরই লড়াই আমার গোড়া থাকতি, আজ থেকে নয়, কি বুঝলেন। এর আগজ সব নিতে আসে, চাকরি কি হলো, মানুষের অধিকার, ভবিষ্যৎ কি হলো, ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, শিক্ষা কি হলো, কৃষি কি হলো, এগুলো আমার থাকবেই বলা। ইনশাল্লাহ যদি আসে, বাংলার মানুষ তার অধিকার ফিরে পাবে।